একদিন জঙ্গলের পাশেই থাকত এক রাখাল। দিনভর সে ভেড়া চড়াতো, সন্ধ্যায় ফিরে আসত। একদিন জঙ্গলের পাশে শুনতে পেল হঠাৎ একটা কান্না, খুব ছোট, খুব দুর্বল কণ্ঠ, যা শুনে সে থমকে গেল। রাখাল থেমে গেল, সে কান পাতল, আবারও সেই কান্নার আওয়াজ। ধীরে ধীরে সে জঙ্গলের ভেতরে ঢুকল। গাছের পাতা সরাতেই চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। একটা ছোট্ট ছেলে, ফুটফুটে চেহারা, মাটিতে বসে কাঁদছে, আর ঠিক তার পাশেই একটা সিংহ শুয়ে আছে। রাখালের হাত পা ঠান্ডা হয়ে গেল, সে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। রাখাল সাহস করে এক পা এগোলো। ঠিক তখনই ছেলেটা নেই, এক নিমিষে উধাও, সিংহটিও নেই। রাখাল আতঙ্কে চারপাশে তাকালো, তার পিঠ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। হঠাৎ তার ঠিক পেছন থেকে আবার সেই কান্না। সে ধীরে ঘুরে দাঁড়ালো। ছেলেটা এখন তার একদম কাছে দাঁড়িয়ে, কিন্তু এবার তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত। রাখাল কাঁপা গলায় বলল, তুমি এখানে কি করছো? ছেলেটা মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমার বাবা জঙ্গলে হারিয়ে গেছে। তার কণ্ঠে কান্না নেই। রাখাল জিজ্ঞেস করল, তুমি একা? ছেলেটা ধীরে মাথা নাড়ল। রাখালের মনে অদ্ভুত মায়া জন্মালো। সে ভাবল, এত ছোট একটা বাচ্চা জঙ্গলের ভেতর একা, সে যদি ছেলেটাকে ফেলে যায়? সে বলল, চলো, আমার বাড়িতে চলো, সকালে তোমার বাবাকে খুঁজব। ছেলেটা কোনো কথা না বলে তার পেছনে হাঁটতে লাগল। জঙ্গল থেকে বেরোবার সময় রাখাল হঠাৎ থেমে গেল। তার মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে আছে। সে পেছনে তাকিয়ে দেখে একটা বড় গাছের গায়ে গভীর নখের আঁচড়, টাইগারের আঁচড়। ঘরে পৌঁছে রাখাল ছেলেটাকে বসতে দিল, ভাত এনে দিল। ছেলেটা খাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে জীবনোর কোনো শব্দ নেই, সে শুধু গিলছে। রাখাল লক্ষ্য করল ছেলেটা একবারও চোখ পিটপিট করছে না। রাতে ঘুমানোর সময় ছেলেটাকে পাশের ঘরে শুইয়ে দিল। মাঝরাতে রাখালের ঘুম ভাঙল একটা শব্দে। মনে হচ্ছে কেউ হাড় চিবোচ্ছে। ঘরের ভেতর কেমন জানি ঠান্ডা। সে উঠে বসে, কিছু দেখতে পায় না, কিন্তু মনে হয় ঘরের ভেতর আরেকটা নিঃশ্বাস চলছে। ভোরের আলো ফুটতেই সব শান্ত, কিন্তু রাখালের বুকের ভেতর অজানা ভয় জমে রইল। সে জানত না এই রাতটা ছিল কেবল শুরু। সকালের আলো জঙ্গলের ভেতর ঢুকতেই রাতের ভয় যেন কিছুটা হালকা হয়ে এলো। রাখাল ঘুম থেকে উঠে প্রথমেই পাশের ঘরের দিকে তাকালো। ছেলেটা সেখানে বসে আছে, চুপচাপ, একদম নিরীহ। রাখাল নিজের মনকেই বোঝাতে চাইল সবই হয়তো রাতের কল্পনা। সে জঙ্গলে গেল শিকারের জন্য। দুপুরের দিকে একটি হরিণ শিকার করে নিয়ে এলো। গোস্ত কেটে আলাদা করে একপাশে রাখল, রান্নার সময় পরে করবে ভেবে। ছেলেটা গোস্তের দিকে একবার তাকালো। তার চোখে মুহূর্তের জন্য অদ্ভুত একটা ঝিলিক, কিন্তু কিছু বলল না। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ল। ঘরটা তখন অস্বাভাবিকভাবে ঠান্ডা, আগুন জ্বালানো সত্ত্বেও। রাখাল আবার সেই শব্দে জেগে উঠল। এইবার স্পষ্ট কিছু একটা চিবোনোর শব্দ, ভেজা শব্দ, মাংস ছিঁড়ে নেওয়ার শব্দ। সে উঠে বসল। পাশের ঘরের দরজা আধ খোলা, ভেতর থেকে হালকা আলো আসছে। রাখাল সাহস করে দরজার দিকে এগোয়, কিন্তু ঠিক দরজার সামনে গিয়ে থেমে যায়। ভেতর থেকে একটা গর্জনের মতো শব্দ, মানুষের না, পশুরও না। রাখালের শরীর অবশ হয়ে আসে। সে পেছনে ফিরে এসে শুয়ে পড়ে। ভোর হলে সে উঠে দৌড়ে রান্নাঘরে যায়। তার চোখ কপালে ওঠে। হরিণের গোস্ত একটুও নেই, শুধু খালি বাটিগুলো পড়ে আছে। বাটির ভেতরে গভীর আঁচড়, নখের দাগ, কিন্তু নখগুলো মানুষের না। ছেলেটা তখন উঠোনে বসে আছে, তার ঠোঁট ভেজা। রাখাল জিজ্ঞেস করল, রাতে তুমি রান্নাঘরে গিয়েছিলে? ছেলেটা ধীরে তাকালো। তার চোখের মনি অস্বাভাবিকভাবে বড়। সে বলল, ক্ষুধা খুব লাগে আমার। এই কথা বলার সময় তার গলা যেন এক মুহূর্তের জন্য বদলে গেল। রাখালের বুক কেঁপে উঠল। সেদিন বিকেলে রাখাল কাঠ কাটতে জঙ্গলের ভেতর ঢুকল। মনে মনে সে ভাবছে, এই ছেলেটাকে নিয়ে কিছু একটা ঠিক নেই। হঠাৎ ঝোপের ভেতর থেকে কিছু একটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে মাটিতে পড়ে গেল। বুকে ভারী কিছু চেপে বসেছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ একটা কণ্ঠ, চোখ বন্ধ করো না।
একজন মানুষ তার হাত ধরে টেনে তুলল। লোকটার মুখ দেখা যায় না, ছায়ার মতো। সে বলল, ওকে ঘরে রেখেছ কেন? রাখাল কাঁপতে কাঁপতে বলল, ও তো একটা বাচ্চা। লোকটা থামালো, ও বাচ্চা না। তার কণ্ঠে সতর্কতা। এরপর হঠাৎ লোকটা অদৃশ্য। জঙ্গল আবার নিঃশব্দ। রাখাল দৌড়ে বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকেই সে দেখে ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে, যেন অপেক্ষা করছিল। ছেলেটা বলল, জঙ্গলে কিছু দেখেছ? রাখাল উত্তর দেয় না। রাতে এসে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। একটা বিশাল সাপ, চোখ জ্বলজ্বল করছে। সাপটার মুখে এক টুকরো স্বর্ণ। সাপটা তার দিকে এগিয়ে এসে স্বর্ণটা এগিয়ে দেয়। ঠিক তখনই সাপটার মুখ খুলে যায়। মুখের ভেতর অন্ধকার। রাখাল চিৎকার করে জেগে ওঠে। ঘরে আলো জ্বলছে। সে উঠে দাঁড়ায়। রান্নাঘরের দিকে তাকিয়ে তার বুক থেমে যায়। ছেলেটা সেখানে বসে আছে, একটা পাত্রের ভেতর কিছু খাচ্ছে। তার মুখ দিয়ে নীল রঙের পানি গড়িয়ে পড়ছে। মাটিতে পড়ে সেই পানি ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। ছেলেটা মাথা তুলে তাকায়। এইবার আর কোনো ভান নেই। সে হেসে বলে, তুমি তো জেনে গেছ। ঘরের বাতাস ভারী হয়ে আসে। রাখাল বুঝে যায় এই ঘরে আর থাকা যাবে না। রাখাল বুঝতে পারল ছেলেটার সঙ্গে একা থাকা সম্ভব নয়। তার ভয় জেগে উঠেছে, বুক জ্বলে উঠছে। সে সিদ্ধান্ত নিল ছেলেটিকে একজন আলেমের কাছে নিয়ে যাবে, যে আলেম জঙ্গলের আশেপাশে থাকে এবং এমন সব অদৃশ্য শক্তি চিনে ফেলে। সকালে সে ছেলেটিকে নিয়ে গেল। আলেমের ঘর শান্ত, কিন্তু বাতাস ভারী, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরের ভিতরে ঘুরছে। আলেম একবার ছেলেটির দিকে তাকালেই সব বুঝে ফেললেন। চোখে অদ্ভুত জলজল, যেন অন্ধকারের গভীরতা। সে শুধু ধীরে বলল, এই ছেলেটা মানুষ নয়, এটা মানুষরূপী শয়তান। রাখালের বুক চুপচাপ হয়ে গেল। ছেলেটা হেসে উঠল। তার হাসি শুনতে ভয় লাগে। একাধিক কণ্ঠ একসাথে মিলিয়ে তৈরি হয়েছে। একটি শিশুর হাসি নয়, বরং অন্ধকারের গর্জন। আলেম কুরআন পড়া শুরু করলেন। আনুমানিক মনে হলো ঘরের ভেতর হাওয়া ভারী হয়ে আসছে। ছেলেটার শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার চোখে নীল আলো জ্বলতে লাগলো। পাত্রের মধ্যে কিছু কাদা মতো বস্তু নাড়াচাড়া করতে লাগলো। রাখাল ঘন ঘন নেমে আসা ঠান্ডা অনুভব করল। ভিতরে ভয়, একটি শক্তি আছে যা মানুষের কল্পনার বাইরে। ছেলেটা হঠাৎ বলে, তোমরা আমাকে ধরে রাখতে পারবে না। যে জায়গায় যাব ওখানেই আমার শক্তি। আলেম তাবিজ ছুঁড়ে মারলেন। একটি উঁচু চিৎকার। ছেলেটার শরীর মাটিতে পড়ে গেল। শরীরটা অদ্ভুতভাবে বিকৃত। কিছু সেকেন্ডের জন্য মনে হলো পুরো ঘর অদৃশ্য অন্ধকারে ঢেকে গেছে। রাখালের চোখে জল এলো। সে জানে এখন আর কোনো সাধারণ শিশু নেই। এই শক্তি, এই ছায়া মানুষের নয়। আলেম কুরআন শেষ করার পর ছেলেটার শরীর অচল, তবু চোখ বন্ধ নয়। চোখ খুলেই সে ধীরে ধীরে ঘরের এক কোণে সরতে লাগল। রাখাল যেন দেখল ছেলেটার ছায়া দেয়ালে আলাবা হয়ে নড়ছে। মুখ হেসে থাকে, কিন্তু হাসি অস্বাভাবিক, ভয়ঙ্কর, অন্ধকারে ভরা। রাখাল বুঝল এটা শেষ নয়। ছেলেটা ঠিকভাবে হত্যা করা যায়নি। শয়তান এখনও তার ভেতরে আছে। এখন সে কেবল ঘরে নয়, বরং ছায়ার মধ্যে, বাতাসে, এমনকি রাখালের চোখে এবং মনেও উপস্থিত। আলেম সতর্ক করে বললেন, এই ছেলেটা একদিন আবার জেগে উঠবে। শুধু তাবিজ বা দোয়া নয়, এটি শক্তিশালী অবরোধ ছাড়া থামানো যাবে না। এমন কেউ জঙ্গলের ভেতর হারিয়ে গেছে, সে শুধু ফিরে এসেছে অন্য রূপে। রাখাল ভয় পেয়ে বাড়ি ফিরে আসে। ঘরে ফিরে দেখল ছেলেটার কোনো চিহ্ন নেই, কেবল পাত্রে পড়ে আছে এক টুকরো স্বর্ণ। রাখাল টুকরো স্বর্ণ ধরে তাকালো। চোখে অদ্ভুত আলো, মন কেঁপে উঠল। বুঝতে পারল এই স্বর্ণ শুধু ধন নয়, এটি এক ধরনের শক্তি যা ছেলেটার সঙ্গে সংযুক্ত। রাখাল রাতে শুতে গেলে শোনা গেল
জঙ্গলের দিক থেকে ছোট্ট শিশুর কান্না, কিন্তু সেই কান্নার সঙ্গে ভয়ানক গর্জনও মিশে আছে। মনে হলো ছেলেটা এখনো সেখানে আছে, শুধু দেহ নয়, প্রকৃতির প্রতিটি কোণে, বায়ুতে, ছাড়া। রাখাল জানল এখন আর তার জীবন আগের মতো থাকবে না। এই জঙ্গলের গল্প, এই ছেলেটার রহস্য, সবই তাকে এক অদৃশ্য ভয়ের জালে আটকে রেখেছে। রাখাল রাতে ঘরে বসে বসেই ভাবছিল, ছেলেটা ঠিক কোথায় গেল। পাত্রে পড়ে থাকা স্বর্ণটুকরা তার হাতের মধ্যে অদ্ভুতভাবে ভারী। মনে হচ্ছে এই স্বর্ণের ভেতরও ছেলেটার শক্তি লুকিয়ে আছে। হঠাৎ বাতাস বেজে ওঠে। ঝড় নয়, বরং ভয়ঙ্কর অদৃশ্য শক্তির শব্দ। ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠল। লাইট ফ্লিকার করতে করতে নিভে গেল। রাখাল বুঝতে পারল ছেলেটা ঘরের ভেতর নয়, তবে সে এখনও তার চারপাশে আছে, অদৃশ্য, অবিকল, শয়তান সুলভ। হঠাৎ দরজা খসে পড়ল। ঘরের ভেতর অন্ধকার, একটি শিশুর কণ্ঠ, কিন্তু একাধিক ভয়ানক কণ্ঠ একসাথে, কেন যেন হাহাকার করছে, ভয় ধরাচ্ছে। রাখাল কেঁপে উঠল। সে ঘরে বাতি জ্বালালো, কিন্তু বাতি কেবল অল্প আলো ফেলে অন্ধকারকে দূরে ঠেলতে পারল না। সেখানে সে দেখল ছেলেটি আবার এসেছে, তবু এবার তার মুখ পরিবর্তিত, কালো নীল চোখ, দাঁতগুলো লম্বা, হাসি একটি শিশু না, বরং শয়তানের। ছেলেটা ধীরে ধীরে এগোতে লাগল। ঘর অদ্ভুতভাবে হালকা ধোঁয়ায় ভর্তি। রাখালের বুক কেঁপে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ বের হলো না। হঠাৎ ছেলেটার হাত পাত্রের দিকে এগিয়ে গেল। পাত্রের ভেতরে যে স্বর্ণের টুকরা ছিল তার চারপাশ নীল রঙের আলো জ্বলতে লাগল। রাখাল বুঝল এই স্বর্ণ ছেলেটার শক্তির কেন্দ্র, যা ছেলেটাকে স্থিতিশীল রাখছে। যদি সে এই স্বর্ণকে নষ্ট করতে না পারে, ছেলেটা ফিরে আসবে আরও শক্তিশালী রূপে। রাখাল হঠাৎ মনে করল, আলেম বলেছেন শুধু কোরআন বা তাবিজ নয়, শয়তানকে থামানোর জন্য বিশেষ শক্তি প্রয়োজন। সে জোরে কোরআন পড়া শুরু করল। ছেলেটা হেসে উঠল, কিন্তু ধীরে ধীরে তার শরীর কেঁপে উঠল। ঘরের দেওয়ালগুলো ঝাপসা হয়ে যায়, ভেতরের ধোঁয়া ঘন হয়ে ওঠে। ছেলেটার একাধিক কণ্ঠের হাসি বাতাসে মিলিয়ে যায়। রাখাল কণ্ঠ করে বলল, আল্লাহু আকবার, তুমি মানুষের রূপে থাকো না, ফিরে যাও অন্ধকারে। ছেলেটার হাসি হঠাৎ থেমে যায়, তার চোখে অদ্ভুত শীতলতা। পাত্রের স্বর্ণ ধীরে ধীরে ঝলমল করতে থাকে। হঠাৎ আলো বিস্ফোরণ। রাখাল চোখ বন্ধ করে রইল। যখন চোখ খুলল, ঘর খালি, ছেলেটা নেই। পাত্রের ভেতর স্বর্ণের টুকরা নেই, কেবল দরজার বাইরে ঝোপঝাড়ের দিকে বাতাসে ভেসে আসছে শিশুর কান্না। রাখাল ধীরে দরজা খুলল। জঙ্গলের দিকে তাকিয়ে কানে আসে ছোট্ট শিশুর কান্না আর গর্জনের মিশ্রণ। মনে হলো ছেলেটা ফিরে এসেছে জঙ্গলের গভীরে, সেখান থেকে কেবল অপেক্ষা করছে। যে কেউ তাকে খুঁজবে, সে আবার উধাও হবে, অদৃশ্য, ভয়ঙ্কর, শক্তিশালী। রাখালের হাত কাঁপছে। সে জানে আজকের রাত শেষ নয়, ছেলেটার শক্তি এখনও অক্ষত। শুধু এটাই নিশ্চিত, যে স্বর্ণটি উদ্ধার করেছে তার মাধ্যমে ছেলেটার শক্তির চিহ্ন সর্বদা থাকবে। রাখাল ঘর থেকে বেরিয়ে আসে। বাতাসে কুয়াশা ঘন, জঙ্গলের শিকড়গুলো যেন তার পায়ের কাছে নিপীড়ন করছে। দূরে ছায়ার মতো একটি শিশুর চোখ ফেটে তাকিয়ে আছে, নীল আলো জ্বলছে। হঠাৎ সেই চোখ অদৃশ্য, কিন্তু কান্না এখনো বাজছে, শুধু বাতাসের মধ্যে নয়, রাখালের মনেও। রাখাল বুঝল এই গল্পের শেষ নেই, এটি কেবল শুরু।